ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের রক্ষার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশের সভা করছেন ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ভাসানী অনুসারী পরিষদের যোগ্য একদল যুগ্ম আহ্বায়ক বিন্দু, বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাই ও বোনেরা। সামনে আছেন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সংগ্রামী ভাইয়েরা, বিভিন্ন এনএসআই, সিটিএসবি, ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কর্মচারী বিন্দু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে বর্বর গণহত্যা চলছে, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি কোনো মানবিক বিষয় নয়, এটি কোনো যুক্তিসঙ্গত যুদ্ধ নয়, মুসলিমের উপর জুলুমের অত্যাচার। প্রিয় সাথী ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যে কালামে পাক সৃষ্টি করেছেন, প্রেরণ করেছিলেন, তাতে তিনি উল্লেখ করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উনি এই মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মূল্যবান বাণীতে বলেছেন, পৃথিবীর কোথাও যদি তোমরা অন্যায় অরাজকতা দেখো, তাহলে তোমাদের প্রথম কাজ শক্তি প্রয়োগ করে সেটি বাধাগ্রস্ত করতে হবে। যদি তোমরা না পারো, তাহলে কণ্ঠের মাধ্যমে সেটি বাধা দাও। যদি না পারো, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা হাজার মাইল দূরে থেকে আমাদের রক্তক্ষরণ হলেও আমরা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারছি না। বিবেকের তাড়নায়, রক্তের স্ফুলিঙ্গ থেকে আজকে জাতীয় ভাষায় প্রতিবাদ জানাই, ইসরায়েল ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, ফিলিস্তিনের বিজয় হোক, ফিলিস্তিনের মা বোনেরা মুক্তি পাক, ওই আবাল শিশু বৃদ্ধ বনিতারা নিরাপদে ঘরে থাকুক। মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনাই করি। প্রিয় সাথী ও বন্ধুগণ, পাশাপাশি বলতে চাই, আজকে জাতিসংঘের উচিত ছিল এই ইসরায়েলকে থামানো, গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনের বেঁচে থাকার ন্যূনতম অধিকার ফিরিয়ে দেওয়া। প্রিয় সাথী ও বন্ধুগণ, যে আরব ভূমিতে আজকে এই কাবা ঘরে হজ করতে আমরা যাই, তার কর্তৃত্ব নিয়ে যারা কোটি কোটি টাকার ব্যবসা করে, সেই আরবের শাসকেরা আজ পর্যন্ত নির্যাতিত মুসলমানের পক্ষে দাঁড়ায় নাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের প্রিয় নবী তো বলেছিলেন, পৃথিবীর সকল মুসলমান ইখওয়ানিল, ভাই ভাই। তাহলে আজকে যেই মুসলমানেরা কাবা ঘরের নিয়ন্ত্রণ করে, ইসলামের 5টি স্তম্ভের 1টি স্তম্ভের দায়িত্ব পালন করে, তাদের ভাই হিসাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত ছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, আমেরিকার চাইতে ওই আরবের যে সমস্ত রাষ্ট্ররা এখনো মুখ বন্ধ করে আছে, তারা ওই ইহুদিদের চাইতে খারাপ। আমরা আহ্বান জানাবো, এই যে বিশ্বের যতগুলি মুসলিম রাষ্ট্র রয়েছে, তোমরা অতি বিলম্বে এই ফিলিস্তিনের পাশে দাঁড়াও।